নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট। তুমি আমার এবার পুজোর অবাধ ব্লাস্ট। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। সপ্তমীটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো। সাজতে লাগে অনেক সময়, ইচ্ছে আমার বড্ড বেগার খাটলো। তুমি আমি আর অষ্টমী প্যান্ডেলে রাত, একটু ফাঁকা সময় পেলে ক্যাবার ক্যাবার। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। নবমী দিন অল্প রঙিন, ভুগলো এমন দিন পুরনো রিস্কে। চল না বাপি রাস্তা মাপি, আশের পাশের কাছের কোনো ডিস্কে। দশমী বড় হয় মন খারাপ, এগিয়ে আসে মায়ের যাওয়ার ঘন্টা। আশায় থাকি আসছে বছর, আবার উড়ো কেমন ভাবি মনটা। তুমি আমি কি দুষ্টুমি বুঝছি মনে তাই, গোটা বছর এমনি কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো হরে পরমাত্মা প্রণাত্র ক্লেশনাশায় গোবিন্দয় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তস্তক ওম তস্তক। সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের মোশাভাই, মোশাভাইকে গণতালির মাধ্যমে তালি দিবেন সেগুলো গোটা দীর্ঘ পক্ষের থেকে। ঠিক আছে, এবং সাবেক বিয়াপ্পর ভাই এবং শ্রী শ্রী রাম মন্দিরের সভাপতি এন্ড সেক্রেটারি। গেন্ডারি থানার বিএনপির সভাপতি আমাদের 45 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদের ভাই। প্রতি হয়তো আমার বারবার না থাকার কারণে মুখস্থ নেই, এবার পুরা মুখস্থ হয়ে যাব। আর আমাদের পঞ্চায়েতের পক্ষের থেকে শিবরাত্রি আব্বার প্রধান সর্দারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাধারণ সম্পাদক ইশারা ভাই এবং চাচা
হাতি পায়ে এই প্রোগ্রামটা যুগ্ম সম্পাদক আমাদের বাবু ভাই ফুল দিয়ে ভগবান দাস রেডি বগে উদ্বোধন আরেকবার 10 বা 20 বছর পূর্তি মিউজিক মিউজিক স্টার্ট করবে রেডি মিউজিক দাও মিউজিক কোথায় 2005 সালের এক উজ্জ্বল বিকেল তেলুগু কলোনির এক ছোট্ট কমিউনিটি হলের ভেতরে কয়েকজন তরুণ নাচের প্রতি এক অদম্য ভালোবাসা নিয়ে বসে আছেন। মাঝখানে আছেন মুক্তিওয়ালা যিশু, একজন স্বপ্নবাজ, যিনি বিশ্বাস করেন যে নাচ শুধু বিনোদন নয়, এটি মানুষের মনে আনন্দ, ঐক্য সামনের দিকে পড়ে গেল কেন? আরেকবার চেহারা দেখে উঠবে হ্যালো ধন্যবাদ কমিটিকে আমি অনুরোধ করছি আপনারা মঞ্চ থেকে একটু নিচে নামলে আমরা ভালো হবে, কেন মানে আমাদের গ্যাদারিং লাগছে এখানে এবং না আমাদের এটা হবে, এটা আগে থাকে। করছি আমাদের আসনটি গ্রহণ করার জন্য। এরপরে দেখা হবে আমাদের মাঝে শ্রী শ্রী রাম মন্দিরের ইতিহাস, প্রথম ইতিহাস দেখানো হবে আমাদের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কোকা সাহেবের, তারপর আমাদের বুকি বুকি। তো আসুন আমরা সবাই উপভোগ করি। 2005 সালের এক উজ্জ্বল বিকেল তেলুগু কলোনির এক ছোট্ট কমিউনিটি হলের ভেতরে কয়েকজন তরুণ নাচের প্রতি এক অদম্য ভালোবাসা নিয়ে বসে আছেন। মাঝখানে আছেন মুক্তিওয়ালা যিশুর, একজন স্বপ্নবাজ, যিনি বিশ্বাস করেন যে নাচ শুধু বিনোদন নয়, এটি মানুষের মনে আনন্দ, ঐক্য আর আত্মবিশ্বাস জাগাতে পারে। যিশুর তার হাতে হাত রেখে চলেছিলেন জজ গ্রুপ, আরিয়ান গ্রুপ আর রাঘব গ্রুপ। তারা হাত তুলে বললেন, আমরা এমন এক মঞ্চ বানাবো যেখানে প্রতিভা জন্ম নেবে। এভাবেই জন্ম নিল বুগিউগি ম্যানেজমেন্ট কমিটি। প্রথম দিকে ছিল অসংখ্য চ্যালেঞ্জ, সঠিক জায়গা পাওয়া, দর্শক জোগাড় করা, আর্থিক সংকট সামলানো। কিন্তু যিশুর ও তার টিম কখনো থামেনি। তারা গ্রাম থেকে শহর, মঞ্চ থেকে রাস্তার ধারে সব জায়গায় গিয়ে নাচের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। বছরের পর বছর ধরে এই শো ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের মন। প্রতিটি তাল, প্রতিটি ঘূর্ণি, প্রতিটি হাসি যা কিন্তু সময় যেমন সুখ আনে তেমনি নিয়ে আসে বেদনা। 2018 সালের 19 মার্চ রোজ সোমবার দুপুর 12টায়
মুক্তিয়ালা জেসুর জগৎ সংসারের সকল বন্ধন ছিন্ন করে চলে গেলেন পরপারে। খবরটি শোনার পর যেন পুরো কমিটি থমকে দাঁড়িয়েছিল, কিন্তু সবার চোখে ছিল অশ্রুর ঝিলিক। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ওমর মাহাতো। তবে আজ অক্টোবর 1, 2025 সাল, মুক্তিয়ালা জেসুর সেই হাত ধরা ছোট্ট স্বপ্ন এখন 20 বছরের মহিরুহ। হাজারো নৃত্যশিল্পীর জীবন বদলে দিয়েছে এই মঞ্চ। শুভেচ্ছা বুগি উগি ডান্স শোয়ের 20তম জন্মদিনে। এটি শুধু একটি নাচের অনুষ্ঠান নয়, এটি স্বপ্ন, অধ্যাবসায় আর আনন্দের 20 বছরের ইতিহাস। तेरे जैसा यार कहाँ ऐसा यार आना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। तेरे जैसा यार कहाँ ऐसा यार आना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। जैसा यार कहाँ ऐसा यार आना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। ये जैसा यार कहाँ। 1 to the 2 to the 3, come on. सवारी मुझको गले लगा के बैठा दिया पलक पे मुझे हाथ से उठा के। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया पलक पे मुझे हाथ से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। ये जैसा यार ছবিগুলো দেওয়া হয়েছিল, হ্যাঁ ছবিগুলো দেখা হয়েছিল। ওই আবার দিচ্ছে দাঁড়ান, ওই যে এখন লম্বা সিরিয়াল করবো, রেলেন বানালে আরে জানা হয় না হোক বন্ধ করো, লাইটটা বন্ধ করো। কি করতেছে? লাইটটা বন্ধ করো। লাইট 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 বুম 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 বুগি বুগি। সাবেক শ্রেণী তার উজ্জ্বল দৃষ্টান্ত।
ছাত্র জীবনে মুক্তি ছাত্র জীবনে মুক্তি সংগ্রামী এই বীর যোদ্ধা পরবর্তী গণতান্ত্রিক নানা আন্দোলনে সবসময় ছিলেন অগ্রণী। আর ঢাকার বুকে গেরিলা যোদ্ধার নাম মানেই সাদেক হোসেন খোকা। এই সংগ্রাম মানুষটির জীবনের শেষ সময়ও কেটেছে সংগ্রামের মধ্য দিয়েই। মরণ ব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে 2019 সালের 4 নভেম্বর ভিনদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বদেশপ্রেমী সাদেক হোসেন খোকা। তিনি শুধু রাজনীতিক নন, ছিলেন সাধারণ মানুষের আপনজন। বিশেষ করে ঢাকার তেলুগু সমাজের সুখ দুঃখে তিনি সবসময় পাশে দাঁড়াতেন। তাদের স্বপ্ন পূরণের জন্য নিজের দায়িত্ব ভেবে কাজ করতেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সফল মেয়র হিসেবে তিনি তেলুগু সমাজের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। পরিচ্ছন্নতা কর্মীর চাকরি দিয়ে তাদের জীবনে এনে দিয়েছিলেন খোকা। তার মৃত্যুতে শোকাহত ও মর্মাহত তেলুগু সমাজ তাদের জীবনের আশা হয়ে উঠেছিলেন। সাদেক হোসেন খোকা, তার স্মৃতি অমলিন রয়ে গেল সবার হৃদয়ে। আজ তার ছেলে ইশরাক হোসেন দাঁড়িয়ে আছেন বাবার রেখে যাওয়া দায়িত্ব আর ভালোবাসার ভার নিয়ে। মানুষ বিশ্বাস করে বাবার মতো তিনিও মানুষের পাশে থাকবেন। তাই সবাই তার জন্য আশীর্বাদ করছে যেন তিনি সফল হন, যেন বাবার স্মৃতি আর ভালোবাসা ধরে রাখতে পারেন সারা জীবন। তেলুগু বুগি বুগি ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আর তারা টিপু ভাইরাস নগরটা সবসময় মানুষের পাশে থাকেন তিনি জনাব মকবুল ইসলাম খান টিপু ভাই। তার সহজ সরল ব্যবহার, দরদি মন আর অদম্য সাহস তাকে সমাজে আলাদা করে তোলে। সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক। এই আনন্দের মুহূর্তে তেলুগু বুগি উগি ম্যানেজমেন্ট কমিটি পক্ষ থেকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। শুধু রাজনৈতিক পদ নয়, টিপু ভাইয়ের পরিচয় আরও বড়। তিনি ছিলেন তেলুগু সমাজের দুঃখে, কষ্টে, সংকটে এক নির্ভরযোগ্য সহযাত্রী। যখন মানুষ ভরসার হাত খুঁজেছে তখনই তিনি পাশে দাঁড়িয়েছেন। এই কারণে সমাজের মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে। শুভেচ্ছার বার্তা যেন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের অন্তরের কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রতিচ্ছবি। শারদীয় দুর্গাপূজার আলো আর আনন্দের সঙ্গে এই শুভেচ্ছা ছড়িয়ে পড়ে। টিপু ভাই, আমরা আপনার সঙ্গে আছি, যেমন আপনি সবসময় আমাদের সঙ্গে ছিলেন। রানু বোম্বাই কি রানু তুমি রবে নীরবে হৃদয়ের মম, তুমি রবে নীরবে নিবিত পূর্ণিমা নিশীথ নিঃসম আমরা গভীর ভাবে শোকাবহ নীরবে নীরবে হৃদয়ের মম, তুমি রবে নীরবে নিবিড় নিবিড়
ঠিক আছে, আমরা এবার বসে পড়ি। কে বলে আমাদের কোকাবাই নাই, কিন্তু আমি বলি আমাদের হৃদয় মাঝে আরেক মহান ব্যক্তি, যিনি আমাদের এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের বুকুমুখী ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের সুমনদা এবং গঙ্গারাজু চেয়ারম্যান। আমি আরো ধন্যবাদ জানাই বুগি ম্যানেজমেন্ট কমিটি। আজকে আমাদের যে প্রোগ্রামটা আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা সাদেক হোসেন খোকার, তারা যে আজকে এই প্রোগ্রামটা দেখাইছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখন আমাদের অনেক কথাই ছিল, আজকে আর বলবো না, আরেকদিন আসলে বলবো। অনেক আমাদের সুখ দুঃখ কষ্ট অনেক কথাই আছে, আজকে কোনো কথা বলবো না। প্রিয় ভাইরা, এখন আমাদের মাঝে বক্তব্য হচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ধন্যবাদ সকলকে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওয়ারি পরিচ্ছন্ন কর্মী নিবাস পল্লীতে আয়োজিত লাইটটা অফ করো, লাইটটা অফ করো। আমি দুঃখিত, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অন্ধকার হয়ে গেলাম মিয়া। তেলেগু সম্প্রদায় এই কলোনিতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সাথে যোগ দিতে পারছি। আপনারা আমাকে অনেক বেশি সম্মানিত করেছেন, সেটার জন্য আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ছি। আসলে আমরা কিছুক্ষণ আগে যে কয়েকটি আমরা ভিডিও চিত্র দেখলাম, তো সে ভিডিও চিত্র দেখার সময় আমার আরেকটা স্মৃতি মনে পড়ে গেল। যখন আমরা এই দয়াগঞ্জ এদিক দিয়ে যাচ্ছিলাম আমার বাবার দেহ নিয়ে, তখন এই কলোনিগুলো থেকে কত মহিলারা নেমে আসে এবং তারা কান্নাকাটি করেন, তাদের আবেগটা বোঝা যাচ্ছিল, মানে এটা একেবারে একদম নির্ভেজাল। এবং আমি ওই সময় আমি খুব অবাক হয়েছিলাম যে কেন ওনারা এভাবে, আমি কাঁদবো বা আমার পরিবার কাঁদবে, ওটা বোঝা যায়, কেন ওনারা এভাবে কাঁদছে, মানে সম্পর্কটা কি। তো যাই হোক, এটা আসলে একটা সৃষ্টিকর্তার একটা মহান একটা বরকত, একটা দান, যে মানুষের এরকম ভালোবাসাও পাওয়া যায় পৃথিবীতে। ভালো কাজের মাধ্যমে ভালো মানুষ হয়ে থাকলে সেটার মূল্যায়ন আমরা চলে যাওয়ার পরও আমাদের আশেপাশে যারা থাকবে, জনগণ যারা আমাদেরকে চিনবে, তারা মূল্যায়ন করবে। এটা একটা শিক্ষা আমরা নিতে পারি সেখান থেকে। আপনাদের এই আজকে উৎসবের দিন, তাই আমি সিরিয়াস কথা বলে আর আপনাদেরকে বেশি মানে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, সুন্দর পরিবেশে আমি এখানে যে আসতে পেরেছি এবং আমি অত্যন্ত উপভোগ করছিলাম। পুরো সময়টা থাকতে চেয়েছিলাম, বাট অন্য একটা জরুরি কাজ থাকার কারণে বেশিক্ষণ থাকতে পারলাম না। আর আপনাদের সেখানে আসলে আমার মনে হয়েছে মানে ঘরেই আসছি, বাড়িতেই আসছি। আর আমার ওই মেয়র নির্বাচনে সময় থেকেই আপনাদের সাথে, অনেকের সাথে ধীরে ধীরে আমার সম্পর্ক গড়ে ওঠে। তা আপনাদেরকে আমি এখন মনে করি যে আপনারা আমার ঘরেরই মানুষ, আমিও আপনাদের ঘরের মানুষ। সেই হিসাবে আমার বাবাও যেভাবে ছিলেন, আমিও একই পথে হাঁটতে চাই এবং আপনাদের সাথে আমার জীবনটা পার করে দিতে চাই। আপনাদের জন্য যদি কিছু করতে পারি, আপনাদের পাশে থেকে যদি কিছু করতে পারি, তাহলে আমি অবশ্যই
মনে করব যে আমার বাবার মৃত্যুর পর যেভাবে আপনারা আবেগ দেখিয়েছিলেন, হয়তোবা আমার মৃত্যুর পরও কেউ না কেউ সেই আবেগ দেখাবে, এটা আমার জন্য একটা আগামী দিনে পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাই যারাই এই ভিডিও বানিয়েছেন, এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, তাদের সকলকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। মুখোমুখি কমিটির পক্ষের থেকে আরেকটা গ্রিস, এটা কি রাম মন্দিরের পক্ষের থেকে? আচ্ছা, হাতে লেগেছে, ওখানে রাখেন, ওখানে রাখান ভাই। ঠিক আছে, ওকে, এবার সুযোগ দেন। এখন আমাদের বগুড়া কমিটির পক্ষের থেকে জনগণ তালে এটা টিভিতে একটু টিভিতে মাইনাস করে আমি অথবা বেশি যেটা আছে ওইটা এক নম্বরটা দিয়ে হ্যালো, নতুন করে যাইতেছি আমরা, একসাথে দাঁড়াবেন মাঝখানে, আপনারা মাঝখানে যান। ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করেছেন, ধন্যবাদ। আর এই বলে কোন সাইলারি কারণ বলে দেখি দিদা দেখা কাটা চেয়ারম্যান দে এই উপদেশ তুমি বাজি মে চার তো और तो पकड़ाई আর কার কাছে পাচ্ছি আমাদের চেয়ারম্যান গত 20 বছর ধরে অনেক কষ্ট করেছেন আমাদের এই কমিটিকে নিয়ে, খুব মানে আর বলার বাহিরে। তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য আমাদের কমিটির থেকেই আমাদের কিছু বড় ভাইরা আসবেন। ধন্যবাদ। এখন আমরা আমি এই সময় সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই অঞ্চলের যিনি আগামী স্বপ্নদ্রষ্টা, ওনার উপস্থিতি দেখেছি এবং ওনার জন্য আমাদের দোয়া রয়েছে। এখন আপনাদের আমাদের সকলের অনেক আশার আকাঙ্ক্ষার যে অনুষ্ঠান বুগি বুগি 20 ইয়ার্স সেলিব্রেশন, সবাই আমরা একটু করতালি দেই। আজকে আমাদের এই মঞ্চে যিনি দাঁড়িয়ে আছেন আমার সাথে, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত একজন স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর এবং অভিনেতা আশিক আলী দুলাল সাহেব। তিনি অনেকগুলো বাংলাদেশে জনপ্রিয় ছবি তিনি দর্শকত্ব দিয়েছেন। তিনি একজন গুণী লোক, আর আমি হচ্ছে ওনার শিষ্য। উনি আমার উস্তাদ ছিলেন, এখনো আছেন, আগামী তো থাকবেন। আজকে তিনি প্রধান বিচারক হিসেবে নাচের যারা নাচবে তাদেরকে বিচারক হিসেবে তিনি চিহ্নিত করবেন। এবং আজকে এই মঞ্চে ওনার স্ত্রীও কিন্তু উপস্থিত আছেন। ওনার একটু রিকোয়েস্ট ছিল উনি গান গাবেন,
দু একটা গান গেয়ে শোনাবেন। আমি বুগি বুগি ম্যানেজমেন্টকে অনুরোধ করছি এই সুযোগটাকে কাজে লাগেন এবং সুযোগের ভাগে আপনারা একটু সুযোগটা দেবেন। আমি একটু মাইকটা তুলে দিচ্ছি আজকের প্রধান বিচারক কাশেম আলী দুলাল সাহেবের সাথে। আচ্ছা ভাই, ধন্যবাদ সবাইকে। শারদীয় দুর্গা পূজার নমস্কার। আমি এর আগেও জয়দের এলাকায় নির্বাচনে এই বিচারকের আসনের দায়িত্ব পালন করেছিলাম। আমার প্রতিজ্ঞা ছিল এখান থেকে প্রতিভা যারা আসবে তাদেরকে চলচ্চিত্রে নিয়ে যাব, চলচ্চিত্রে নাচের জন্য তাদেরকে নিয়ে যাব, তারা নাচবেন। তো যখন আমরা প্ল্যান করলাম, আমি 20 সালে একটি ছবি 20 সালে একটি ছবি শুরু করতে যাচ্ছিলাম, ক্যান্সার। মানে একজন ক্যান্সার, সে সারা দেশের মানুষের ক্যান্সার রোগীদের সাহায্যে তারা কাজ করে যায়। একদিন সেই ক্যান্সার হিরোরই একদিন ক্যান্সার হয়, কিন্তু উনি কোনো সহযোগিতা পান না, উনি মারা যান। এই উপলক্ষে একটা ছবি আমরা রেডি করেছিলাম, কিন্তু করোনার কারণে চলচ্চিত্র বন্ধ হয়ে যায়, পৃথিবী বন্ধ হয়ে যায়। চলচ্চিত্র একমাত্র উঠতে পারেনি, সব সেক্টর কাজ চালু হয়েছে, চলচ্চিত্রের অবস্থা এখনো ফিরেনি। যদি চলচ্চিত্র আবার ফিরে আসে, আমি আপনাদের আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন, যারা জয়ী হবেন তাদেরকে সেই চলচ্চিত্রের সুযোগ দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন যেন চলচ্চিত্র তার আগের জায়গায় ফিরে যায়, আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি। এবং আজকের এই টিপু ভাই উনি চলে গেছেন, তার কাছে অনুরোধ থাকতো, ইশাক সাহেবের কাছে অনুরোধ থাকতো, এই বুগি বুগি ম্যানেজমেন্ট কমিটির থেকে প্রতিভা যাদের আছে, যারা ভালো নাচবেন, তাদের প্রতিভা বিকাশ করার জন্য ইশাক সাহেবের কাছে আপনারা একটা অ্যাপ্লিকেশন করবেন। টিপু ভাইকে সাথে নিয়ে তাকে দিয়ে এই বুগি বুগি ম্যানেজমেন্ট কমিটির যারা থাকবেন, যারা জয়ী হবেন, তাদের প্রতিভা আছে, তাদেরকে যেন টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ দেওয়া হয়, সেই আবেদন করবেন। এটা আমার অনুরোধ। সবাই যারা আছেন, আমার বিচার যাই না, আমি সূক্ষ্ম বিচার করার চেষ্টা করব। তাতে যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে আমি সরি, আমি দুঃখ পাবো। কিন্তু বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের মন ক্ষুণ্ণ হবে, এটা স্বাভাবিক। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রোগ্রামে আরেকজন